মুম্বাই কা রাজা ইন ফর্ম রোহিত শর্মা দুর্দান্ত, আজকেও 70 রানের পারে। রোহিত শর্মা ফর্মে থাকা মানে মুম্বাই ইন্ডিয়ান্স টেবিলের উপরের দিকে থাকা, এবং এর সাথে সাথে হায়দ্রাবাদকে আবারও হারিয়ে দিয়ে কিন্তু তারা আরসিবি কে সরিয়ে দিয়ে তৃতীয় স্থানে কিন্তু পৌঁছে গেল। যেই মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমের 5 ম্যাচে 4টাই হেরেছে, সেই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আজকে 9 ম্যাচের পরে তৃতীয় স্থানে বিরাজমান। কি দুর্দান্ত ম্যাচ! সবার প্রথমে যদি বলতে হয় মুম্বাইয়ের বোলিং অ্যাটাক, 15 রানে 5 উইকেট, 4 উইকেট 14 রানে, কিচ্ছু বলার আছে? ট্রেন বল থেকে শুরু করে, পুতুর থেকে শুরু করে, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে, বুমরা থেকে শুরু করে দুর্দান্ত ফর্মে, দীপক চাহারের দুর্দান্ত বোলিং স্পেল। তারপরে শেষে গিয়ে আবার, প্রথমে তো 2টা উইকেট নিছে ট্রেন বল, কিন্তু শেষে গিয়ে আবার ব্যাক টু ব্যাক 2টা উইকেট। দুর্দান্ত ফর্মে কিন্তু ট্রেন বল সহ পুরা মুম্বাইয়ের বোলিং অ্যাটাক। আজকে কিন্তু ট্রেন বলের যেন অন্যরকম মানে জায়গায় গর্জে গেছে। দুর্দান্ত ফর্মে কিন্তু তাদের বোলিং অ্যাটাক। এই কারণেই কিন্তু হায়দ্রাবাদকে এই বছর দুইটা ম্যাচে 2টাতেই লো স্কোরিং করিয়েছে, এবং 2টাতেই কিন্তু হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। এখন থেকে দেখলে মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স সেই টিপিক্যাল 2013, 2014, 2015 যে টিপিক্যাল মুম্বাই ইন্ডিয়ান্স ছিল, যে প্রথমে হেরে হেরে এমন প্রেসার দিত যে তারা একদম উপরে টপে জিতে প্লাস ট্রফি নিয়ে বেরিয়ে যেত। সেরকম অবস্থায় কিন্তু পৌঁছে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইন ফর্ম, ব্যাটার থেকে শুরু করে বোলিং থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাটার কিন্তু ইন ফর্মে আছে। হায়দ্রাবাদকে তাদের যে তাদের যে প্রথমের স্তম্ভ, 5টা স্তম্ভ, তাদেরকে আউট করে দেখিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংরা। হায়দ্রাবাদ কিন্তু আজকের ম্যাচে 250 রান, 300 রানের টার্গেটে খেলতে চাইছিল। এর জন্য কিন্তু পাওয়ার প্লে ওভারে 4টা উইকেট কিন্তু তাদের পড়ে গেছে। এই কারণে পরবর্তীতে যদি ক্লাসে এসে কয়েকটা রান না করে দিয়ে যেত, এবং ইম্প্যাক্টে এসে প্লেয়ারটা যদি কয়েকটা রান না করে দিয়ে যেত, তাহলে কিন্তু হায়দ্রাবাদ 100 রানের নিচেই অল আউট হয়ে যেত। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটারের কথা মানে কি বলবো, রোহিত শর্মা ফর্মে থাকা মানে আর কিচ্ছু বলার নেই। উইল জ্যাক্সের দুর্দান্ত পারি, পরবর্তীতে সূর্যকুমার যাদবের ফিনিশিং টাচ। মানে মুম্বাই ইন্ডিয়ান্স ইন টপ ফর্মে আছে। এই ফর্মে থাকলে কোন দল, এই যে যতগুলো দেখছো টেবিলের যতগুলো দল আছে উপরের, দিল্লি, গুজরাট, ব্যাঙ্গালোর, তারপরে তোমার লখনৌ, কোন দল কিন্তু পাত্তা পাবে না। এটা আমি বলে দিচ্ছি, কোন দল কিন্তু পাত্তা পাবে না মুম্বাই ইন্ডিয়ান্স যদি তাদের আসল ফর্মে ফিরে আসে। এবং সেই আসল ফর্মে কিন্তু তারা ফিরে এসেছে। ব্যাক টু ব্যাক 4টা ম্যাচে জয় কিন্তু তারা তুলে নিল, ব্যাক টু ব্যাক 4টা ম্যাচে জয়। তোমাদের কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে গিয়ে এবং ফাইনালে গিয়ে তারা কি ট্রফিটা হাতে তুলতে পারবে 6ষ্ঠবারের মতো? অবশ্যই কমেন্ট করে জানাও।